সাংগঠনিক সম্পাদক হেফাজত ইসলাম বাংলাদেশ, ঢাকা জেলা উত্তর। আমার একটা প্রশ্ন ছিল আমাদের টিওনো স্যারের কাছে, আমরা এটা পেশ করেছি টিওনো স্যারের কাছে, যে একটা সামান্য পত্রিকা তো যে কোনো খবর ছাপা হতে পারে, সব খবর পত্রিকা সত্য হয় এরকম তো কোনো কথা নাই। খবরের উপর ভিত্তি করে পুলিশ প্রশাসন কোনো ধরনের কোনো ওয়ারেন্ট ছাড়া একজন সম্মানী ব্যক্তি, সামাজিকভাবে সম্মানী, আবার ধর্মীয়ভাবে উনি একজন আলেম হাফেজ, শতাধিক মাদ্রাসা মসজিদের অভিভাবক, উনি ওনার মতো একজন এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসায় কোনো ওয়ারেন্ট ছাড়া পুলিশ নিয়ে ওনাকে 6-7 ঘন্টা অবরুদ্ধ করে রাখা, এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ কি আমরা চেয়েছি? আমরা স্বাধীন করলাম এই বাংলাদেশের জন্য? হ্যাঁ, কেউ অভিযুক্ত হতেই পারে, অভিযোগ হইলেই যে তার অভিযোগ সত্য এটা তো না, প্রমাণিত হবে। এরপর ওয়ারেন্ট ছাড়া কারো বাসায় যাওয়া যাবে না। শুধু উনি না, হাফেজ নূর মোহাম্মদ সাহেব না, সারা বাংলাদেশের কোন একজন মানুষের বাসায় পুলিশ যেন আগের মতো আওয়ামী প্রশাসন যেরকম করেছেন আওয়ামী লীগের সময়, যার মনে চাইছে তার তুলে নিয়ে আসছে, আনার পরে মামলা দায়ের করা হয়েছে। এটা কি খামখেয়ালি? একই যদি থাকে বাংলাদেশ আগের মতোই থাকে, তাহলে এই বাংলাদেশ আমরা চাই না। যে কোনো মানুষ অভিযুক্ত হলে তাকে আগে ওয়ারেন্ট আসতে হবে, ওয়ারেন্ট আসলে তার বাসায় আপনি যান, তাকে আপনি ধরে নিয়ে আসেন, কোনো অসুবিধা নাই। দোষী হলে কেন ধরবেন না? আমরা কি দোষের পক্ষে? আমরা দোষের পক্ষে না, যে আমি হইলে আমাকেও ধরবেন। তবে এরকম ওয়ারেন্ট ছাড়া কাউকে যেন কোনো হেনস্থা না করা হয়, এই একটা দাবি আমাদের স্যারের কাছে ছিল। খুনি ফ্যাসিস্ট ফ্যাসিবাদ সরকারের সময় উনি বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার, আমরা যেই রক্তের মাধ্যমে আমাদের কওমি মাদ্রাসার 86 জন হাফেজ আলেম শাহাদাত বরণ করেছেন, তো সেই ভিত্তিতে আমরা তো বর্তমান সরকারের কাছে এবং বর্তমান প্রশাসনের কাছে আমরা এটা আশা করি না যে বিগত সরকারের মতোই জুলুম নির্যাতন এখনো চলবে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে, এটা আমরা আশা করি না। যার কারণে আমরা প্রাথমিকভাবেই আমরা ইউনোর কাছে স্মারকলিপির মাধ্যমে বিষয়টা অবগত করেছি যে এখন যেন ওনারা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেন। যদি পদক্ষেপ গ্রহণ না হয়, আমরা যদি আবারও সেই রকম ভাবে দেখি, তাহলে হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে আমরা আরো কঠিন বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের কিছু নেতৃবৃন্দ ওনারা একটি অভিযোগপত্র দিয়েছেন। তো সেই অভিযোগপত্রটা আমি গ্রহণ করেছি এবং সেই অভিযোগপত্রের প্রেক্ষিতে আমি তদন্ত কমিটি গঠন করব এবং তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এবং যথাযথ কর্তৃপক্ষকে তাই জিনিসটা অবহিত করব। ধন্যবাদ সকলকে।